তো অবশেষে সেই দিনটা চলে এলো, কলিঙ্গ সুপার কাপ ফাইনাল, মুখোমুখি ইস্টবেঙ্গল এবং উড়িষ্যা এফসি। রয়েছি আমি ভুবনেশ্বরে, কিন্তু পিছনে যে লাইনটা রয়েছে সেটা কিন্তু বলবে না আপনি ভুবনেশ্বরে রয়েছেন, মনে হয় যেন কলকাতাতেই রয়েছেন। কত বাঙালি সমর্থক তারা এসছেন ইস্টবেঙ্গলকে সাপোর্ট করার জন্য, প্রত্যেকে কিন্তু এসছেন। কালকে রাতে ট্রেন, কেউ বাস ধরে, সবাই চলে এসছেন আজকের টিকিটের জন্য, টিকিট রিডেমশন করতে। এবং আমরা কথা বলে নেব সমর্থকদের সাথে, তারা কি বলছেন। আজকে তো কলিঙ্গ সুপার কাপের ফাইনাল, এটা হোম টিম বলা যায়, হোম টিমই বলা যায় উড়িষ্যা এফসি। কী বলবে ম্যাচটা নিয়ে, কী মনে হচ্ছে? ম্যাচটা নিয়ে তো আমাদের খুব আশাবাদী আমরা, আর আমাদের এই বছর আমরা ট্রফি খরাটা, আমাদের যে 12 বছরের ট্রফি খরাটা কাটাতে চাই আমরা এই বছর। আর এবছর আমরা উড়িষ্যাকে হারিয়ে আমরা সুপার কাপ চ্যাম্পিয়ন হব। আপনারা কোথা থেকে এসেছেন একটু বলুন? লিলুয়া থেকে এসেছি। লিলুয়া। কালকে রাতে ট্রেন? কালকে রাত্রির ট্রেনে এসেছি। আপনি কোথা থেকে? কলকাতা। আপনারা সবাই ট্রেনে করে? জয় ইস্ট বেঙ্গল। সবাই ট্রেনে করে এসছেন? ট্রেনে। সুতরাং দেখতেই পাচ্ছেন প্রত্যেকে তারা ট্রেনে করে এসছেন, কেউ ট্রেনে, বাসে, এদিকে আলট্রাসেরও 4টে বাস এসছে কিন্তু আজকে, মানে সব মিলিয়ে বলা যায় কিন্তু প্রচুর ভিড় হবে, প্রচুর ভিড় কিন্তু হবে আজকে কলিঙ্গ স্টেডিয়ামে। এবং সাধারণ মানুষের তো ভিড় তো হবেই, তার সাথে সাথে ইস্টবেঙ্গল সমর্থকরা হয়তো জনমানুষের অনেক হয়তো টেক্কা দিয়ে দিতে পারে উড়িষ্যার সমর্থকদের। আমরা লাইনের দিকে ধীরে ধীরে এগিয়ে যাব এবং দেখব যে কী পরিস্থিতি হচ্ছে। আমরা কথা বলে নেব কিছু মানুষদের সাথে। দাদা, আপনি কোথা থেকে এসেছেন? আমি মধ্যমগ্রাম থেকে এসেছি। ট্রেনে? হ্যাঁ, আমরা ট্রেনে এসেছি কালকে। কি মনে হচ্ছে, কি হতে পারে? মনে হচ্ছে তো আমরা জিতবো, আর অনেক দিন ট্রফি আসেনি, তো সেই আশা তো রয়েছেই যে আমরা যেন ট্রফি জিততে পারি। এবং কার্লেস কোয়াদ্রাদের উপরে সেই ভরসা রয়েছে আমাদের, এবং ওদেরও ভালো টিম। তবে আমার মনে হয় ইস্টবেঙ্গল এই টুর্নামেন্টে সবথেকে বেশি গোল করেছে। ওরা হয়তো একটু গোল কনসিড কম করেছে, আমাদের থেকে হয়তো 2টো গোল কম কনসিড করেছে। কিন্তু আমার মনে হয় এই টুর্নামেন্টে আমরা যা ফুটবল খেলেছি এবং টানা 9টা ম্যাচ অপরাজিত, আমার মনে হয় আনবিটেন রানটা আমাদের নেক্সট ডার্বিতেও আমরা হয়তো আনবিটেন থাকবো। আমার সেই কনফিডেন্স আমার আছে, নাহলে আসতাম না এতটা দূরে, এবং আশা করি জিতবে একদম জয় ইস্টবেঙ্গল। আর কি মনে হচ্ছে, মানে ভুবনেশ্বরে খেলা, উড়িষ্যা এফসি প্রায় হোম গ্রাউন্ডই, ইস্টবেঙ্গল সাপোর্টাররা কি টেক্কা দিয়ে দেবে? অবশ্যই, আমার তো মনে হয় আজকে 5-6 হাজার লোক তো হবেই। অনেক বাস আসছে, ট্রেনও আসছে, ট্রেনে অনেকে টিকিট পায়নি, যারা বসে আসছে, মাটিতে শুয়ে আসছে, মানে সোশ্যাল মিডিয়া খুললে সেই ছবি ভরে গেছে সব জায়গায়। তো আমার মনে হয় এত সাপোর্টার এসছে, আমার মনে হয় যে এই ফাইনাল আমরা জিতেই ফিরবো। এবং আমাদের ট্রফির একটা প্রয়োজন, এতদিন আমরা ট্রফি পাইনি। ডুরান্ড কাপের আমরা ফাইনালে গিয়েও সেটা হাতছাড়া হয়েছে। আশা করা যায় আমরা সেই ডার্বিটা, এই ম্যাচটা আমরা জিতবো একদম 100%। এবং নিঃসন্দেহে বলা যায়, আপনারা ভিড়টা দেখতে পাচ্ছেন এখন, কত মানুষ তারা এসেছেন, অনেক দূর দূর থেকে মানুষ এসেছেন, বাংলা থেকে প্রচুর সমর্থক এসেছেন। এখন আমরা কথা বলে নেব। দাদা, একটু টিকিটগুলো একটু আমাদের যদি দেখিয়ে দাও সাধারণ মানুষদের জন্য। এই হচ্ছে সেই টিকিট যার জন্য অপেক্ষা করছে। কবে এসছো, কোথা থেকে এসছো সেটা একটু বলো। আমি এসছি কলকাতা থেকে এসছি, কালকে এসছি, জনশতাব্দীতে এসছি। আমরা আজকে ম্যাচ জিতেই তবে ফিরবো, কিন্তু 11 জনের বিরুদ্ধে নয়, আমরা 14 জনের বিরুদ্ধে খেলেই আবার ম্যাচ জিতবো, ট্রফি নিয়েই কলকাতা যাব। জয় ইস্ট বেঙ্গল। আজকে আমাদের একটাই জাস্ট ভয়, যে আমাদের কোনো টিমের এগেন্সে কোনো ভয় নেই, ভয়টা শুধু রেফারি ঠিক হবে তো, শুধু এইটুকুই ভয়, এছাড়া কোনো ভয় নেই। ওই জন্য জয় ইস্ট বেঙ্গল। একটা কমিউনিটি টিমকে হারিয়েছি, আর একটা কমিউনিটি টিমকে হারাবো। দুটো ছিল কমিউনিটি টিম, 1 টাকা 3 লাখ দিয়েছি, আর 1 টাকা 3 গোল দেওয়ার ইচ্ছা রইলো, ব্যাস এইটুকুই যাওয়া আমাদের ইচ্ছা। এবং অনেক দিন পর সুপার কাপের ফাইনালে আমরা আছি, তো এইবার সবথেকে বড় এক্সপেকটেশন আছে যে আমরা কাপ নিয়ে ফিরবো, এবং এরপর এফসি কাপে আমরা ভালো পারফর্ম করব। সেটা আমাদের কাছে অনেক বড় উদ্দেশ্য। একদমই তাই, দাদা যেটা বলো সেটাই তাই। আমরা এফসি কাপ খেলবো এবং সেই মানসিকতা নিয়ে আমরা এসেছি, এবং 11 জনের বিরুদ্ধে নয়, আমরা 14 জনের বিরুদ্ধে খেলেই জিতবো আমরা। জয় ইস্ট বেঙ্গল। এবং সুতরাং বুঝতেই পারছেন উন্মাদনাটা রয়েছে, কনফিডেন্স কিন্তু রয়েছে, কোথাও গিয়ে কিন্তু কনফিডেন্সের এক ফোঁটাও অভাব নেই। কারণ স্পষ্ট ইস্টবেঙ্গল অনেক দিন পর ফাইনালে উঠেছে, এবং যেটা অনেকে মনে করছেন এটা হয়তো ফ্লুকে উঠেছে, তা নয়, একেবারে যোগ্য হিসেবেই কিন্তু ফাইনালে উঠেছে ইস্টবেঙ্গল। আর তারই জন্য কিন্তু একেবারে ভিড় করে রেখেছেন সমর্থকরা। 6 বছর পর কিন্তু তারা সুপার কাপের ফাইনালে উঠেছে, সর্বভারতীয় ট্রফি অনেক দিন পায়নি, সেই খিদেটা কিন্তু রয়েছে ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে। এবং আমরা দেখতে পাচ্ছি এখনও অবধি লাইন রয়েছে পিছনে, আমি দেখাবো, প্রচুর লাইন রয়েছে। এবং কিছু দেখতে পাচ্ছি কিছু ভুবনেশ্বরের কিছু মানুষও এসছে বটে, ভুবনেশ্বরে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসছে। চলো একটু কথা বলে নিই, একটু দেখি তারা কি বলছে। आप लोग मैच देखने आए हैं ना? हाँ जी।
तो किसको सपोर्ट कर रहे हैं? उड़ीसा। देखते पाচ্ছেন उड़ीसा एफसी समर्थकराও রয়েছে। क्या लगता है आज का मैच में क्या हो सकता है? नहीं, उड़ीसा तो अभी जो स्ट्रॉन्ग टीम है इसलिए तो फाइनल गई है। और बंगाल भी सुना हूँ थोड़ा स्ट्रॉन्ग टीम है, देखते हैं आज क्या होता है। और उड़ीसा का तो सपोर्ट फुल सपोर्ट है यहाँ। তো সুতরাং বুঝতেই পাচ্ছেন যে ওড়িশার সমর্থকরা তারাও আত্মবিশ্বাসী, সব মিলে কিন্তু আত্মবিশ্বাসটা তুঙ্গে রয়েছে সমর্থকদের জন্য আমরা দেখতে পেলাম। ওই দূরে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ অনেকে দাঁড়িয়ে রয়েছে, স্থানীয় পুলিশ। তারা ভাবছে এত ভিড় কেন, কারণ হয়তো তারা এই ভিড় আগে কখনো এক্সপিরিয়েন্স করেনি, হয়তো এই প্রথমবার ইস্টবেঙ্গল সমর্থকদের এই ভিড় দেখে তারা কিন্তু একটু অবাক হয়ে গেছে। তাই সবাই দাঁড়িয়ে দেখছে, ভাবছে হয়তো কোনো কোলাহল হবে, কিছু হবে, তার জন্য দাঁড়িয়ে আছে যদি কোনো সুরক্ষাজনিত কোনো বিপদ ঘটে। কিন্তু যা আপাতত আমরা দেখলাম সেখানে কিন্তু কোনো বিপদের সম্ভাবনা নেই। জাস্ট ক্যামেরাটা ঘোরাবো, এই হচ্ছে ইস্টবেঙ্গল সমর্থকদের ভিড়। দাদা কি মনে হচ্ছে ম্যাচটায় কি হবে? আজকে তো আশা করছি আমরা জিতবো, কারণ জেতার জন্য এত দূর থেকে টিমকে সাপোর্ট করতে আশা করছি জিতবো। যদি ওদেরকে না রেফারি, যদি এর আগের দিনের মুম্বাই ম্যাচে আমরা এত বাজে রেফারি দেখেছি, যদি রেফারি যদি মানে সৎভাবে রেফারি করে, আমাদের ট্রফি আমাদের কলকাতাতে আমরাই কালকে নিয়ে যাচ্ছি। সমর্থকদের কথা তো আমরা বলে নিলাম, কিন্তু অ্যাকচুয়ালি এবার কথা বলবো আমার পিছনে যে রয়েছে স্কার্ফ, জার্সি, এই সমস্ত কিছু রয়েছে, কথা খেলার পরে হবে। একদমই সেই সমর্থনটা রয়েছে। কিন্তু তার সাথে সাথে আমরা কথা বলবো সেই মানুষদের কথা বলবো যারা দূর বাংলা থেকে এসছেন এবং শুধুমাত্র জার্সি স্কার্ফ বিক্রি করার জন্য সেই সমস্ত জার্সি রয়েছে, স্কার্ফ রয়েছে। এখানে কিন্তু অধিকাংশ ইস্টবেঙ্গল, মনে হচ্ছে না যে ভুবনেশ্বরে খেলা হচ্ছে, মনে হচ্ছে না গৌহাটির বাইরেই হয়তো এই স্কার্ফগুলো রয়েছে। একেবারে ঘরোয়া ফিলিং। কথা বলে নেব তাদের সাথে, বিক্রেতাদের সাথে, তারা কোথা থেকে এসেছেন, কীরকম বিক্রি বাটা। চলুন কথা বলে নিই তাদের সাথে। তো আজকে কীরকম মানে কীরকম হচ্ছে ব্যবসা? খুব ভালো, ইস্টবেঙ্গলের জয়। ইস্টবেঙ্গল সব মাল বিক্রি হয়ে যাবে, আরও খুব কিনছে, খুব ভালো কিনছে। হ্যাঁ, মানে কি মনে হচ্ছে যে এমনি তো বিক্রি বাটা তো ভালোই হচ্ছে? হ্যাঁ, বিক্রি হচ্ছে। সাপোর্টে 70-30, 70 ইস্টবেঙ্গল একদম কনফার্ম। ভুবনেশ্বর লাল হলুদের জন্য? হ্যাঁ, ভুবনেশ্বর লাল হলুদের জন্য। আপনি কবে এসেছেন? আমি কালকে এসেছি, কালকে রাত থেকে? কালকে সকালে এসেছি, সকালে। তারপর থেকে বিক্রি করছি। লোকের উৎসাহ আছে, মনে বল আছে, সবাই কেনার আগ্রহ আছে, তাদের মনে উচ্ছ্বাস আছে তো তারা জিতবে। দাদা আপনি কোথা থেকে এসেছেন, কবে এসেছেন? আমি কালকে এসেছি, কলকাতা থেকে এসেছি। বিক্রি বাটা কেমন চলছে? ভালো ভালো। এতক্ষণ অবধি কত বিক্রি হলো? 30-40টা বিক্রি করেছি। আগে ডার্বিতেও তো ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডার্বিতেও ছিল। ডার্বিতে কি এবারে বিক্রিটা বেশি হচ্ছে? হ্যাঁ অবশ্যই, একটা ফাইনাল ম্যাচ, এখানে তো আরও বেশি একটু এক্সাইটেড হবেই লোকজন না, আর পাবলিকও বেশি হবে। কলকাতা থেকে বহুত ইস্টবেঙ্গল সাপোর্টার এসছে এখানে, উড়িষ্যাও এখানে আছে, দুজনেই মিলেমিশে মনে হচ্ছে আজকের ম্যাচ খুব ভালো হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি মানে ইস্টবেঙ্গল জার্সিতেই ভর্তি, ওড়িশা জার্সি খুব কম রয়েছে। অ্যাকচুয়ালি ইস্টবেঙ্গল কি হয়, আমাদের এটা যদি থেকেও যায়, এখানে যদি বিক্রি না হয়, নেক্সট ডার্বি ম্যাচ আছে, এর জন্য এগুলো বেশি নেওয়া। আর উড়িষ্যা তো আজকের পরে নেক্সট দিন খেলা হবে কি না বা এদের বিক্রি হবে কি না, ওর জন্য এটা কম করে আনা হয়। কি মনে হচ্ছে কত সমস্যা হতে পারে? ফুল সোল্ড আউট হয়ে যাবে, টিকিট সোল্ড আউট, টিকিট সোল্ড আউট, পাবলিক সোল্ড আউট। ক্যাপাসিটি কম তো, 12,000 ক্যাপাসিটি এখানে, কত, তবে সোল্ড আউট হয়ে যাবে। আর জবরদস্ত ম্যাচ দেখা যাবে আজকে। সব মিলিয়ে বুঝতে পারছেন এখন বাজে 12:42, অর্থাৎ ম্যাচ শুরু হতে এখনও প্রায় 7 ঘন্টা বাকি। এবং আমি যদি ধরেও নিই যে 6:30টার সময় ভিড় হবে, তো মোটামুটি 5-6 ঘন্টা বাকি। সেইখানে দাঁড়িয়ে এখনই এই ভিড়, তাহলে ভাবুন তো 2 ঘন্টা আগে পরে কি ভিড় হবে, 2 ঘন্টা আগে কি ভিড় হবে। সেখানে আমরা আসবো, আমরা কথা বলে নেব সবার সাথে। এবং নিঃসন্দেহে বলা যায় ইস্টবেঙ্গল তারা কিন্তু কোনো রকম চাপ নিচ্ছে না। যেরকম কোচ কার্লেস কোয়াদ্রা, তিনিও কোনো চাপ নিচ্ছেন না। সমর্থকরা কিন্তু বাড়তি উদ্দীপনায় রয়েছেন যে অনেক দিন পর একটা সর্বভারতীয় ট্রফি ঘরে ঢুকবে। ওইদিকে যেমন কলকাতায় লাল হলুদ তাবু সেটাও রেডি রয়েছে, সেরকমই ইস্টবেঙ্গল সমর্থকরাও কিন্তু রেডি রয়েছে কলিঙ্গ সুপার কাপে একটা চমক দেওয়ার। কারণ সুপার কাপটা জিতলে কিন্তু এশিয়াতে ফুটবল খেলার কিন্তু একটা বড় সুযোগ চলে আসবে ইস্টবেঙ্গলের কাছে অনেক দিন পর। সেইখানে দাঁড়িয়ে কিন্তু ইস্টবেঙ্গলের কাছে এটা একটা বাড়তি চ্যালেঞ্জ। এখন দেখার কি হয়।
অপেক্ষায় থাকুন আপনারাও, অপেক্ষায় রয়েছি আমরাও, এবং অপেক্ষায় রয়েছে গোটা বাংলা ফুটবল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানান, আর অবশ্যই এক্সট্রা টাইম বাংলাকে সাবস্ক্রাইব করে দিন। সকলকে অসংখ্য ধন্যবাদ, টাটা। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।